আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। সত্যকে চেপে রাখা যায় না। সত্য মেঘের আড়াল ভেদ করে আলোর ঝলক নিয়ে আসে। তুমি বাংলাদেশের জনগণের জন্য আমাদেরকে কবুল করো। এই দুনিয়ার আয়ের সারা ভোগ বিলাস, পদ পদবী, নেতৃত্বের বাহাদুরি নয়। আমরা ভালোবাসার প্রিয় জনগণের জন্য ভালো কিছু করতে চাই। তুমি আমাদেরকে এই তৌফিকটা আল্লাহ দান করো। আপনাদের মাধ্যমে প্রিয় দেশবাসীর কাছে আমাদের আহ্বান, অনুরোধ, আমাদের বিপদ ঘাড়ে নিয়ে আমরা চেষ্টা করেছি পুরো সময় জুড়ে দেশবাসীর বিপদে পাশে থাকার। এমনকি ফ্যাসিস্ট সরকার বিদায় নেওয়ার পরেও আমরা চেষ্টা করেছি আমাদের গর্বের শহীদ পরিবার, আহত পঙ্গু ভাই বোনদের পাশে থাকা। কিন্তু আমরা এটা বিশ্বাস করি যে আমরা আমাদের পুরা কর্তব্য আদায় করতে পারিনি, আমাদের অনেক সীমাবদ্ধতার কারণে। একসময় আমাদেরকে করতেই দেওয়া হতো না, এখন অনেক সীমাবদ্ধতা আমাদের আছে। আপনারা আমাদেরকে ক্ষমা করবেন। জেলে এমনিই পানি আসে চোখের, যারা গিয়েছেন এই অভিজ্ঞতা সবার আছে। শেষ দায়কে অনেকগুলা দোয়া করতাম, এর মাঝে একটা দোয়া ছিল, হে আল্লাহ, তোমার গোলাম এটিএম আজহারুল ইসলামকে তুমি বাঁচিয়ে রেখেছো। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেনের খাবার গরম রাখে দীর্ঘ সময় ধরে। ওয়ালটন মাইক্রোওয়েভ ওভেন। শেষমেশ তাকে দিয়ে সত্যটা প্রতিষ্ঠিত করে দিও। আল্লাহু আকবার। এখন তোমার কাছে দোয়া করি, তুমি তোমার গোলামের হায়াত বৃদ্ধি করে দাও, তাকে সুস্থতার পূর্ণ নিয়ামত দান করো। এই ময়দানে ফিরে এসে তিনি যেন জাতিকে নেতৃত্ব দিতে পারে, তুমি তার জন্য তাকে কবুল করো। আমাদের প্রিয় জাতির কাছে আমাদের অনুরোধ, কষ্ট আমরা বুকে চেপে নিয়েছি, দেশকে ভালোবাসি। আমরা প্রতিশোধ নেইনি, আপনারা দেখেছেন, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। হ্যাঁ, এর আয়ের মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়ে গিয়েছে, এটা ছিল ইচ্ছাকৃত নেতৃত্ব গণহত্যা। দায়িত্বশীল নেতা ঘরে ঘরে জন্মায় না, প্রতিদিন জন্মায় না, এটা আল্লাহর দান। একটা দেশ এবং দলের নেতৃত্ব শূন্য করার মানেই হচ্ছে জনগণকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়া। মিডিয়ার বন্ধুরা, কষ্টের সময় আমাদের পাশে যারা ছিলেন, আমরা তাদের কাছে কৃতজ্ঞ।